রাতের অন্ধকারে চাষের জমির মধ্যে দিয়ে গরু পাচার, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর চব্বিশ পরগনার রানাঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহরপোতা গ্রামের চাষিদের। পাচারের জন্য নিয়ে যাওয়া গরু ক্ষেতের ফসল নষ্ট করছে, ফলে স্বাভাবিকভাবেই নাজেহাল চাষিরা, কিন্তু নেই কোনো সমাধান। পাচারকারীদের ভয় কোনো রকম পদক্ষেপ নিতে সাহস পাচ্ছেন না তাঁরা। চাষিদের অভিযোগ, বিএসএফকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তবে তাদের দাবি, অবিলম্বে চাষের জমির মধ্যে দিয়ে গরু পাচার বন্ধ হোক। অভিযোগ মানে অত্যন্তভাবে ক্ষতি করছে। এ ক্ষতি দেখলে দেখা যাচ্ছে না, একেবারে চোখ দিয়ে জল আসছে। আমাদের ফসলে যাই তাই ক্ষতি, আর যে খরচ দেখলে মনে হবে যেন হার্ট ফেল করি। সে দেখার আর কায়দা নেই। কারা ক্ষতি করছে? ক্ষতি করছে বিলাকের গরু। এমন কোনো রাত নেই যে আসছে না। যদি আসতেছে, একদিন এসেছিলাম, আসার পরে ওদের হাতে ছিল দা, কুরুল, কোদাল সবই ছিল, ভুজালি ছিল বলেন। সেই ভয়তে আমরা পাহারা দিতে পারছি না। বিএসএফকে বললাম, বিএসএফ আসলো না। প্রতিবাদ তো করতে হবে, যাতে ফসল না হ্যাঁ, ফসলের যাতে ক্ষতি না হয় এই প্রতিবাদটা করুন। আমরা খুব গরিব মানুষ, ভাগে ফসল চাষবাস করে, অনেকের নিজের জমি আছে। আমরা এই 7,000 8,000 টাকা বিঘে জমি নিয়ে চাষ করছি, তা আমরা আর কী করে বাঁচবো? ফসলে কি হচ্ছে? এই ফসলের ক্ষতি করছে কারা? এই যারা বিলাক করে টুকটাক, যারা মাসে একবার দুবার তিনবার চারবার কি নিয়ে যাচ্ছে এখানে? গরু নিয়ে যাচ্ছে এখান থেকে। কি হচ্ছে ফসলে? কি হচ্ছে? ফসলের ক্ষতি হচ্ছে, কি চাইছেন আপনারা? যাতে বিলাক বন্ধ হয়। বিএসএফ তো আমাদের দেখে না, কারা স্টপও নেয় না। মানে বিএসএফ কি মানে ব্যবস্থা নেয় না? না তো। এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ গৌতম মণ্ডল বলেন, ক্রমাগত অভিযোগ করা সত্ত্বেও নির্বিকার প্রশাসন, এমনকি বিএসএফ এর কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি। বিষয়টা হচ্ছে, এটা নতুনত্ব কিছু নয়। আজকে প্রায় 1-1.5 মাস ধরে চাষিরা প্রতিনিয়ত আমাদের কাছে এসে জানাচ্ছে অভিযোগ। এই ব্যাপারটা নিয়ে আমাদের এখানে যে কুলিয়া যে বিএসএফ ক্যাম্প, আমরা কুলিয়া বিএসএফ ক্যাম্পেও কোম্পানি কমান্ডার থেকে শুরু করে প্রশাসনিক যারা আছে দপ্তরের, আমরা সবাইকে জানিয়েছি। কারণটা হচ্ছে, যেভাবে চাষিদের ক্ষতি হচ্ছে, বর্তমান চাষিদের চাষ করে তো কোনো লাভ নেই, ফসলের দাম পাচ্ছে না। খুব কষ্ট করে চাষিদের যে ফসল প্রতিদিন কি বললে চলে, প্রায় দিনই গরু যাচ্ছে গিয়ে কারো পটলের ক্ষেত, কারো ধানের ক্ষেত, কারো শস্যের ক্ষেত, এরম ক্ষতি করতে করতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা তো কিছু করতে পারছি না। এবং যারা ব্ল্যাকাররা গরু টরু পাচার করে, এরা সশস্ত্র বাহিনী, এদের বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আসে, সাধারণ পাবলিক ওদের সামনে যেতেও ভয় পাচ্ছে। মানে বিএসএফ কি এখানে সচেষ্ট নয়? একদম নয়, বিএসএফ এখানে একদম সচেষ্ট নয়। ডহরপোতা গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্য সুকুমার বিশ্বাসও অবিলম্বে এই গরু পাচার বন্ধ করার দাবি তুলেছেন। তিনি বলেন, বিএসএফ সঠিক দায়িত্ব পালন করলে হয়তো এরকমভাবে গরু পাচার হতো না। অভিযোগ এখন এই বিলাকটা বন্ধ হলে ভালো হয়। কি হচ্ছে ব্ল্যাকে? বিলাক ওই যে গরু গিয়ে ফসল নষ্ট করে দিয়েছে চাষিদের। আপনার কাছে কি চাষিরা জানিয়েছে? চাষি, হ্যাঁ, 2-1 জানিয়েছে। এলাকা বিএসএফ কেমন তদারকি করে? বিএসএফ যদি তো সেরকম করতো তাহলে কি আর এই হয়তো এরকম। ফসল নষ্ট হওয়ার কারণে একেবারে সর্বশান্ত হয়ে পড়েছেন গ্রামের কৃষকরা। হাহাকার পড়ে গেছে ডহরপোতা গ্রামের কৃষক পরিবারগুলির মধ্যে। প্রশাসন কত শীঘ্র এই ঘটনা বন্ধ করতে পারে, এখন সেদিকেই চোখ সকলের। উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।